গরুর পায়ে দিয়ে কিভাবে নেহারি বানাতে হয় সেটাই আমরা আজ দেখব এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি সরাসরি। প্রথমে আমরা গরুর পায়াগুলো সিদ্ধ করে সাইজ করে নেব, যেটা হচ্ছে ভিডিওতে ধারণ করা হয়নি। তো মাংসটি ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় পরিমাণ মতো হলুদ, লবণ, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই আমরা পরিমাণ মতো দিয়ে নিব। সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কিছু ভিনেগার। নেই তারা কুকার ছাড়াও আপনারা চাইলে এটি করতে পারেন। তার জন্য আপনাদেরকে সময় নিয়ে, খুব বেশি সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে। তো যাদের কুকার নেই এটা শুধুমাত্র তাদের জন্য, আর যাদের জন্য কুকার যাদের বাসায় কুকার আছে তারা কুকারেই করতে পারেন। কিছু ভালোভাবে মিক্স করে কুকারের মধ্যে আরও কিছু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। এর মধ্যে আরও কয়েকটা তেজপাতা দিয়ে নিচ্ছি আমরা। এবার আমরা প্রেসার কুকারটি লক করে দিব ঢাকনা দিয়ে। তারপর আমরা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত চুলায় রাখবো। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। পায়া তো এমনিতেই লোভনীয় জিনিস। এটা ক্যালসিয়ামের জন্য যতটা ভালো, কোলেস্টেরলের জন্য ঠিক ততটাই খারাপ। সুতরাং খাওয়ার সময় একটু ভেবে চিন্তে।
এরপর আমরা আরেকটি পাত্রে সামান্য পরিমাণ কিছু তেল, তার মধ্যে পেঁয়াজ রসুন ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা করে আমরা এই বেরেস্তাটা আমরা এতক্ষণ যে পায়া বা নিহারি রান্না করেছি সেই নিহারির মধ্যে দিয়ে নেব। এর মধ্যে বলতে ভুলে গিয়েছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যে আমরা এর মধ্যে কিছু পরিমাণ পুদিনা পাতা দিয়েছি। এটা যদিও অপশনাল, সবাই দেয় না, যে যার যার মতো দিতেও পারে, নাও দিতে পারে। তো আপনারা চাইলে পুদিনা পাতাটা অ্যাড করতে পারেন। অ্যাড করলে অবশ্যই এর স্বাদ গুণাগুণ বৃদ্ধি পাবে। হয়ে যাওয়ার পর আমরা এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ পরিমাণ মতো অ্যাড করে নেব, আর কিছু রসুনও, স্বাদ মতো আরও কিছু লবণ দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এভাবে আমরা তৈরি করে নিলাম আমাদের নেহারি। এবার পরিবেশনের পালা। আমরা সাধারণত নেহারির সাথে হাতে বানানো রুটি, গোল রুটি বা আটার রুটি, যেটাই বলি না কেন, খেয়ে থাকি। বা কেউ কেউ এর সাথে নান রুটি, তন্দুর রুটি খেয়ে থাকে। কিন্তু মজার যদি বলতে যাই তাহলে হচ্ছে পাউরুটিটা নেহারির সাথে বেশি মজা লাগে। এটা যার যার স্বাদ অনুযায়ী, যদিও আমাদের কাছে তো এটাই মনে হয়। তো আপনারা যদি খেয়ে থাকেন তাহলে ভালো, আর যারা না খেয়ে ব্যাপারটা যারা টেস্ট করেনি তারা চাইলে টেস্ট করতে পারেন।